অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম ঝুরি আলু ভাজা কি করে বানিয়ে নিতে হয় প্রতিটি স্টেপ বাই স্টেপ আসুন দেখে নিই কিভাবে এই ঝুরি আলু ভাজাটা আমি বানালাম। নমস্কার, আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একদম অনুষ্ঠান বাড়ির একটি অতি পরিচিত খাবার আপনাদের কাছে নিয়ে এসেছি। এটি বাঙালি অনুষ্ঠান বাড়িতে এই খাবারটা প্রায় প্রতিটি বাড়িতে প্রতিটি অনুষ্ঠানে, বিশেষ করে দুপুরবেলার খাবারে তো অবশ্যই এই খাবারটা থাকে। সেই অতি পরিচিত খাবারটা বানানো কিন্তু একটু দেখে নেবার বিষয় আছে। তো আসুন দেখে নিই কিভাবে বানাতে হয় আজকে আমার এই অতি পরিচিত রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ঝুরি আলু ভাজা। প্রথমে আমি আলুটাকে খুব পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। একটু বডি রাখতে হবে, ঝুরি আলু ভাজা মানে কিন্তু একদম জিরি জিরি নয়, একটু বডি রাখতে হবে। এরকমভাবে যতটা সম্ভব পাতলা করে এটাকে কাটতে হবে। এই যে দেখুন, এখানে আমি এই যে কেটে নিয়ে এসেছি। এই কেটে নিয়ে আসা আলুগুলোকে যথেষ্ট ঝুরি ঝুরি হয়েছে। এবার এগুলোকে আমি প্রথমে জলের মধ্যে দিয়ে অন্তত 4 থেকে 5 বার আমি সমানে এগুলোকে ধুতে থাকব। যতক্ষণ ফেনা যাচ্ছে না ততক্ষণ তো অবশ্যই ধোবেন। এরপরেও আপনারা এক্সট্রা 4-5 বার এইভাবে, এই যে আমি সমস্ত আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দেবার পরে এর ভেতরে আমি 4-5 বার অন্তত এই একই প্রসিডিওর আমি দেখুন রিপিট করব। এই যে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জল শুদ্ধ তুললেও কোনো অসুবিধা নেই, যেহেতু এটা জালি জালি মতন। আমি 4-5 বার এইভাবে রিপিট করব। একটা বাটির মধ্যে নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা যদি হাতের কাছে এরকম জলের সুবিধা না থাকে সেজন্য আমি দেখিয়ে দিলাম, কিন্তু মেনলি যেটা হয় অনুষ্ঠান বাড়িতে এইভাবে কলের তলায় কিন্তু এটাকে ধরে রেখে দেওয়া হয়। প্রায় এরকম নাড়িয়ে 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 প্রায় মিনিট 5 মতন এটাকে কিন্তু খুব ভালো করে ওয়াশ করা হয়। এই যে আলুগুলো আমি 4-5 বার 6 বার প্রায় ধুয়ে নিয়েছি একদম একটা জালির মধ্যে। এবারে আমি এটাকে দেখুন, এটা হচ্ছে ফ্রিজের একদম ঠান্ডা কোল্ড চিলড ওয়াটার। এই চিলড ওয়াটারটা একদম একটা খালি বাটি, এর মধ্যে অল্প একটু জল, কোনো রকম কিছুই নেই সে অর্থে। এই মধ্যে আমি দেখুন একদম এই যে ঠান্ডা জলটা আমি এর মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দেবার পরে আমি এর মধ্যে কয়েকটা বরফের টুকরো, আইস কিউব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাত্র 4-5টাই দিয়েছি। দেখুন ঠান্ডা জলের মধ্যে আইস কিউবটা আমি দিয়ে দিয়েছি। দেবার পরে এই আলুগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একদম এইভাবে। দেবার পরে এটাকে আমি এই যে একদম বরফ টরফ দিয়ে, এই যে জলের মধ্যে একদম রেডি হয়ে গেল একটা বরফ টরফ দেওয়া ঠান্ডা জল। আমি এটা এখানেই রাখছি কারণ এই জায়গাটা রান্নাঘরের একটু কোল্ড প্লেস হয়, এজন্য। এটা প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে এবং বরফটাও দেখুন একদম গলে গিয়েছে। এবারে আমি এটাকে একটা অন্য বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই ঠান্ডা জলের মধ্যে ডোবানো হয়, কেননা এতে করে কি হয়, আলু ভাজাগুলো অনেক বেশি
মুচমুচে তো হয়ই, তার সাথে এটা ভাঙে না, ভাঙে কম। সেজন্য কিন্তু এইভাবে এই প্রসেসটা ঠান্ডা জলের মধ্যে এটা মেনটেন করা হয়। দেখুন এই যে এটা আমি তুলে নিলাম, এই যে এরকম একটা আলু কিন্তু তৈরি হলো। এবারে নেক্সট প্রসেসটা দেখুন। প্রথমে আমি এই যে চপিং বোর্ডটার ওপরে আমি এই আলুগুলোকে ভালো করে দেখুন এরকম করে বিছিয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি ভালো করে, এইভাবে জাস্ট স্প্রেড করে দিচ্ছি এরকমভাবে। কোনো নিচে আলাদা করে কাপড় দেওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু না। অনেকে ওপরে নিচে কাপড় দিয়ে করে, আসলে অনুষ্ঠান বাড়িতে যারা রান্না করে তাদের হাতে এত সময়ও থাকে না, আর তারা এইভাবে করেও না। তো সেজন্য আমি একদম অনুষ্ঠান বাড়িতে যেইভাবে হয় আমি ঠিক সেইভাবেই কিন্তু এটা দেখাচ্ছি। দেখুন এই যে বিছানো হয়ে গেল। এরপরে আমি এই যে এখানে একটা মলমলে সাদা কাপড় নিয়ে এসেছি, এই সাদা কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে এরকমভাবে জলটা সোক করার জন্য প্রায় হাফ অ্যান আওয়ার মতন আমি এইভাবে এটাকে একদম রেখে দেব। প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাপড়টা শুকনো দিয়েছিলাম, আর এই কাপড়টা দেখুন একদম ভিজে গেছে। অর্থাৎ কিনা এই যে আলুর ভেতরে যে জলটা ছিল সেই জলটা টেনে নিয়েছে, এবং এটা একদম ঝুরঝুরে মতন কিন্তু তৈরি হয়ে গেছে এই আলু ভাজাটা। এবারে আমি একটা শুকনো এরকম বাটির মধ্যে এই আলুর যে ভাজবো বলে যেটা রেডি করলাম এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব, এবং এইভাবে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে, এর মধ্যে অনলি লবণ, একটু সামান্য লবণ দিয়ে, খুব অল্প পরিমাণে, দেখুন লবণের পরিমাণটা অত্যন্ত কম দিয়ে এটাতে আমি আরও মিনিট 2-3 মতন রেখে দেবো। বেশিক্ষণ রাখলে কিন্তু লবণ থেকেও জল বেরোবে, সেজন্য বেশিক্ষণ না, মিনিট 2-3 মতন সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে এটা এইভাবে রেখে দিলাম। বাদামগুলোকেও আমি ঠিক এইভাবে তুলে রেখে দেব। এবারে আমি একদম গ্যাসের ফ্লেম, কারণ ধোঁয়া উঠছে, এই তেলের এই যে টেম্পারেচার কন্ট্রোলটা কিন্তু এই আলু ভাজার জন্য একটা ভীষণ প্রয়োজনীয়, এই ঝুরি আলু ভাজা করার জন্য। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লক্ষ্য করবেন একদম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে যেহেতু তেলটা একদম গরম হয়ে গিয়েছে, এবারে আমি এই আলুগুলোকে প্রথমে ধীরে ধীরে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি না, একসাথে কিন্তু অনেকগুলো ভাজা যায় না এই আলু। দেখুন আমি ধীরে ধীরে এটাকে একদম এইভাবে দিয়ে ধীরে ধীরে লাল লাল করে আমি একদম এটাকে ভেজে নেব। এবারে দেখুন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি একদম, এখন কিন্তু ফুল ফ্লেমে রাখবেন। এবারে এই যে স্পেসটা রাখতে হবে আলুগুলো ঝুরঝুরে হওয়ার জন্য, মানে নিজেরা হাত পা ছড়িয়ে নিজেরা যেন ফ্রাই হতে পারে, এই অবস্থাটা রাখতে হবে। প্রতিটা ব্যাচ ভাজতে মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় দেবেন। আর এই প্রসঙ্গে বলি, এই যে আমি প্রথম ব্যাচের আলুটা তুলে রেখেছি, এটাকে অবশ্যই কোনো ঢাকা এই মুহূর্তে দেবেন না, তাহলে এই যে কুরকুরে ভাবটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে একদম তৈরি হয়ে গেছে এই ভাজাটা,
ঝুরঝুরে আলু ভাজা দেখুন একদম পারফেক্ট। এই যে ঝুরঝুরে আলু ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়ে গেছে। এবারে আমি এর সাথে ওপর থেকে সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এই যে বাদাম আর এই লঙ্কাটা ভেজে রাখলাম এটা মিশিয়ে এবারে এটাকে একটু এই জাস্ট এইরকমভাবে আমি এটা পুরোটা মিশিয়ে দিই। আর কিন্তু সল্ট দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমি কিন্তু সল্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই হলো আমার আজকে পারফেক্ট রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলে ঝুরি আলু ভাজা।